নিয়ন্ত্রণে থাকে, সুন্দরভাবে পড়াশোনায় আত্মনিয়োগ করে, একাডেমিক সাইড ভালো থাকবে, পরীক্ষা সিস্টেম ভালো থাকবে। যদি প্রাতিষ্ঠানিক অন্য কোনো অল্প স্বল্প কিছু কারো মন কথা থাকে বা প্রবলেম থাকে, সেটা প্রতিষ্ঠানের ব্যাপার। সেটা শিক্ষার্থী কেন সাফা করবে, ছাত্রীরা কেন রাস্তায় নামবে? তাদেরকে বাধ্য করা হয়েছে এই সিস্টেমের কারণে। এটা ভবিষ্যতে আর যাতে না হয়, সেই জন্য আমরা তোমাদের দাবির সঙ্গে 100% একমত। এবং তোমরা এই অবস্থার মধ্যে দিয়ে আজকে থেকে পরবর্তী সময়ে বুঝতে পারবে, জানতে পারবে এবং যে প্রত্যক্ষ করতে পারবে যে এগুলোর ফলাফল কী হতে পারে। একটা সরকারি প্রতিষ্ঠানে এরকম ধরনের ঘটনা, এটা নজিরবিহীন। সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা, এটা নজিরবিহীন। এই বলে আমি আমার প্রাথমিক সংক্ষিপ্ত ছোট কথা তোমাদের উদ্দেশ্যে বাবারা শেষ করছি। এখন একটা সলিউশনে আমাদের আসতে হবে পরে। কথা বলছি ওদের সাথে এসে আমি আসছি তো আরও অনেক আগে আমি তোমাদের প্রত্যেকের কথায় মনোযোগ দিয়ে অবশ্যই সময় করে শুনবো এবং যে সলিউশন যেটা পাই সেটা অবশ্যই হবে। তোমাদের প্রথম যে দাবিটা এসে শুনছি, কানে বেজেছে এবং আস্তে আস্তে গাড়িতেও যেটা জেনেছি সেটা হলো প্রধান শিক্ষকের পদত্যাগ বা যাই হোক, উনি আজকে থেকে আর প্রধান শিক্ষক হিসাবে তোমাদের থাকবেন না, এটা তোমরা নিশ্চিত হতে পারো না। বিষয়টা হলো কি, তোমাদের সঙ্গে একটা বিষয় হলো সরকারি চাকরির সঙ্গে আছেন উনি, একটা জানাশোনার যে বিষয়, যেমন বিধিবিধানের বিষয় সেগুলো আছে, ওইগুলো প্রশাসনিকভাবে যাবে, কিন্তু তোমরা যাতে সাফার না করো, তোমরা যাতে কোনোভাবে কোনো ক্ষতির মধ্যে না পড়ো, সেই বিষয়টা মাথায় রেখে আমরা দ্রুত এবং ঊর্ধ্বতন প্রশাসন যতদূর পর্যন্ত আছে সবাই বিষয়টা অকিখাল আছে। আমি ইতিপূর্বে ঢাকা ছিলাম, ঢাকা থেকে আমাকে মাস কয়েক আগে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে এবং সেই দায়িত্ব থেকে আমি তোমাদেরকে বিষয়গুলো ইনফর্ম করলাম। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের এটা সলভ হবে। আর যিনি আছেন, যাকে নিয়ে তোমাদের এই অবস্থা, এই ধরনের মানুষ এই সব প্রতিষ্ঠানের থেকে এটা প্রতিষ্ঠানের ক্ষতি করার অধিকার রাখেন না, এটা হলো বাস্তব বিষয়। তো ঠিক আছে বাবারা, প্রাথমিক কথাটা আপাতত এখানে তোমাদের সঙ্গে আলোচনা করবো, কথা বলবো, তারপরে একটা ফাইনাল ডিসিশন দিয়ে দিচ্ছি। আর কোনো কথা আছে? তোমার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? তোমার প্রশ্ন আছে? তোমার প্রশ্ন আছে? তোমার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? হ্যাঁ বলো। হ্যাঁ ওনার কাছে। আমি তো বলিনি, স্যারের সামনে একটু কথা বলি। মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের মেয়েদের বক্তব্য হলো, আমি একজন অভিভাবক, আমি এই ওয়ার্ডের স্কুল যেখানে ওই ওয়ার্ডের আমি কাউন্সিলার, আমি 3 টার্ম কাউন্সিলার এবং আমি অভিভাবক। আমার কথা হলো কি, আমাদের এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমি কোনো দিন আমার বড় বোন এই স্কুলে পড়ছে, মানে আমাদের এই প্রজন্ম বা আমাদের প্রজন্ম এই স্কুলে পড়ছে। আমরা কোনো দিন দেখিনি যে মেয়েদের স্কুলের বাচ্চারা রাজপথে নামে। স্যার শোনেন কথাগুলো একটু। স্যার আপনি যদি এই বাচ্চাদের এখন বলেন যে এই প্রধান শিক্ষিকা থাকবে না, এই প্রধান শিক্ষিকার পরিবর্তে তোমাদের এখানে তোমাদের স্যারদের ভিতরে একটা প্যানেল সৃষ্টি করে দিয়ে যাচ্ছি এবং তোমাদের যে পরীক্ষা ক্লাস সিলেবাস যে সমস্যাগুলো আছে আমি আসছি, আমি সমাধান করবো। আমি মনে করি আমাদের বাচ্চারা এখান থেকে উঠে যাবে, কারণ তারা তো অন্য কিছু চায় না, তারা শুধু এইটাই চায়। সকাল থেকে এই পর্যন্ত আপনি জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কথা বলছি। আমার দিদি স্যারের সাথে আমার সাথে অন্তত 7-8 বার কথা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি। দিদি স্যার অলরেডি রওনা দিয়েছেন এবং উনি ডুমুরিয়ার কাছাকাছি এই মুহূর্তে, আমি বলি এই মুহূর্তে ডুমুরিয়ার কাছাকাছি দিদি স্যার আসছেন। দিদি স্যারের অনুরোধ হলো
যে আপনারা যে ডিও স্যার আছেন ওকে ডিও স্যারের কথার প্রেক্ষিতে আমি স্টুডেন্টদের একটু অনুরোধ করছি যে আমরা যে দিদি স্যার এসে তোমাদের সাথে কথা বলে তোমাদের ডিও স্যার যে কথা বলছে আমি একই কথা বলি, তোমাদের সমস্ত কথা মেনে নেওয়া হবে, সমস্ত কথা মেনে নেওয়া হবে, কোনো রকম এটা ব্যর্থয় হবে না। তোমরা স্কুলে চলো, রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা সব শুনবো। আমাদের কথা শুনো আম্মু, আমার কথা শুনো আম্মু, আমি ঈশার কথা শুনো। আমাদের অভিভাবক বা তোমরা যারা শিক্ষার্থী আছো বা স্টুডেন্ট আছো, তোমাদের মূল বক্তব্য হলো কি যে আমাদের এই বেকারগ্রস্ত যে এই প্রধান শিক্ষিকা থাকবে না, এইটাই তো মূল টার্গেট নাকি? আমাদের প্রতিষ্ঠানে ঠিকমতো চলবে, এইটাই তো কথা না, কোনো তার কথা না। কি বলো? আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ, এইখানে আন্দোলনরত আমাদের শিক্ষার্থীবৃন্দ, মাইকাসার ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, আন্দোলনরত সকল শিক্ষার্থীবৃন্দ এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাইকাসার আপমর জনসাধারণ এখানে যারা উপস্থিত আছেন, এইখানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদেরকে জেলা শিক্ষা অফিস খুলনার পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই বার্তা নিয়ে এসেছি। আমরা খুলনা বসে এটি জানতে পেরেছি, খুলনার এই দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী পাইকাসার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে একটি অচল অবস্থা তৈরি হয়েছে। এই বিষয়টি জেলা শিক্ষা অফিস থেকে পরিচালক মহোদয়, উপপরিচালক মহোদয়, জেলা শিক্ষা অফিসার মহোদয় সহ পাইকাসার মাধ্যমিক কর্মকর্তা সহ সকল পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ এই বিষয়ে অবগত হয়েছেন এবং এই পাইকাসার সম্মানিত টিএনও মহোদয় এই বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের উপপরিচালক মহোদয় এখন পথে এদিকে আগমন করে আসতেছেন। আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি, আমাদের স্নেহস্পদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই পরীক্ষার সময় তোমরা রাস্তায় থাকবে না, এইটা আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু বিশেষ কোনো কারণে, বিশেষ ঘটনার কারণে আজকের আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই রাস্তায় নেমে এসেছে। বিষয়টি আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে ফেলে দিয়েছে। আমরা চিন্তিত, আমরা ব্যথিত, আমরা অনতি বিলম্বে আজকের এই জায়গায় যে সমস্ত শিক্ষার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আসবেন, তাদের সফল প্রচেষ্টায় আপনাদের সকলের সবাই অবগতের জন্য বলতে চাচ্ছি, আজকের দিনের মধ্যে এর একটি সুন্দর ফয়সালা হবে এবং হবে। সুতরাং আমি আমার কোমলমতা সকল শিক্ষার্থীবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা এসেছি তোমাদের শুভ বার্তা নিয়ে। তোমরা রাস্তায় থাকবে অথচ শিক্ষা প্রশাসন সুন্দরভাবে কাজ করবে, এটা হবে না। সুতরাং শিক্ষার্থীদের দাবির সঙ্গে আজকের এই পরীক্ষা চলাকালীন অবস্থায় আমরা শতভাগ ঐক্যমত পোষণ করে উদ্যক্তভাবে এই কথা বলতে চাচ্ছি, শিক্ষার্থীদের মূল দাবি হচ্ছে এই প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে থাকবে না, হয়তো তাকে শপথ থেকে অপসারণ হোক, বিরত রাখা হোক, তাকে এই দাবি এটা মানতে হবে। আমরাও একটু আগে সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মহোদয় তোমাদের সকলের উদ্দেশ্যে বলেছেন যে আজকে থেকে এই প্রধান শিক্ষক তার কর্তব্য থেকে, আবার বলছি তার কর্তব্য থেকে, তাকে এই স্কুলে তার কর্তব্য থেকে বিরত রাখার ব্যবস্থা করা হবে। এর মধ্যে আমি মনে করি শিক্ষার্থীদের মূল দাবির প্রতি সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মহোদয় ইতিপূর্বেই তিনি ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় আরেকটি কথা আমি বলে দিতে চাই, পরীক্ষা চলাকালীন সময় তোমাদের যাতে করে কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্য এই প্রতিষ্ঠানে যারা যোগ্য শিক্ষক আছেন তাদের সঙ্গে
প্রাথমিক কর্মকর্তা মহোদয় আছেন, তার সঙ্গে আলোচনা করে এখানের সম্মানিত নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, তাদের সঙ্গে আলোচনা করে সর্বোপরি আমাদের এই যারা সম্মানিত অভিভাবক বৃন্দ এখানে আছেন তাদের দুই একজনের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে করে এই শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। অতএব আমি তোমাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, তোমাদের সকল দাবি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক গৃহীত হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, মঞ্জুর হয়েছে। তোমরা সফল, সবাই হাতে তালি দাও। তোমাদের আন্দোলন সফল, শতভাগ সফল। এখন আমি চাচ্ছি তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও এবং আচ্ছা ঠিক আছে এটা মানা হবে। আমাদের স্যার কাছাকাছি আছে, তোমরা যদি তাদেরকে তার কাছে কথা শুনতে চাও আমি বলছি তোমাদের দাবি আমি জানি। যদি তোমরা চাও যে এই জায়গায় আমাদের সম্মানিত উপপরিচালক মহোদয় তোমাদের সঙ্গে একটু কথা বলুক, এই তো আচ্ছা তাহলে আর একটু সময় থাকো, তিনি আসতেছেন এখানে। বাবা লিখিত দেওয়া যায় না। আচ্ছা তাহলে দিদি মহোদয় আসতেছেন, তার সঙ্গে কথা বলে তোমরা বসো, তোমাদের জায়গায় তোমরা থাকো, তোমাদের জায়গায় তোমরা থাকো, অসুবিধা নাই। দিদি মহোদয় আসতেছেন, তোমাদেরকে ফাইনাল ঘোষণা দিয়ে তুমি এর সমাপ্তি করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। রাস্তা ব্লক করে দাও, যে যার স্থানে বসে পড়ো। আচ্ছা সেই যাবে কাউন্সিলে প্রতিদিন এরকম চলবে। এই জন্য এই যে এলাকার গণ্যমান্য আছে, তারা মনে করবে যে ব্যাপারটা উপজেলা বিএনপি সেক্রেটারি এবং চেয়ারম্যান সবাই শান্ত হও, সবাই বসো। কাউন্সিলর যাবেন, চলুন আপনি চলুন, আমাদের এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন, অসুবিধা নেই, ও যেটা বলবে ওইটাই। আমি বলি কি, আমরা এখানে একটু থাকি না, এদের মেয়েরা তো এদের একটু চোখ পাড়ারও তো ব্যাপার আছে আমাদের মেয়েরা। আপনারা অফিসে যে বসেন, আমরা এদের বোঝানোর চেষ্টা করি। বেশি কিছু হবে বিষয়টা এখন মেয়েদের একটু বোঝানোর হবে, যেটা হয়েছে